আবারও কৃষি দপ্তরের চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। কোন কোন মানে ভ্যাকান্সি, কি দপ্তরে ভ্যাকান্সি, কতটা ভ্যাকান্সি থাকবে, কত টাকা বেতন, কতজন কর্মী নিয়োগ হবে, কোন কোন জেলায় কর্মী নিয়োগ হবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, পুরোটাই আপনাদের সামনে জানাবো। মানে কত থেকে কতটা বেতন, কোন কোন জায়গায় যারা যারা চাকরি করবেন, নিজের জীবন গড়বেন ভাবছে তাদের জন্য একেবারে গুড নিউজ। কারণ চাকরি করুন, জীবন গড়ুন, পরিযায়ী শ্রমিক আপনারা কেউ মানে খাটবেন না, এরকমই পরিকল্পনা নিয়ে এই ইউটিউব চ্যানেলটি। অবশ্যই যদি নতুন হয়ে থাকেন এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি। অবশ্যই আমি আমার ল্যাপটপ স্ক্রিনটা অন করে নিব, তারপর আপনাদের পাই টু পাই পড়ে শোনাবো কোন কোন ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কোথা থেকে ফর্ম পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, অনলাইনে না অফলাইনে, পুরোটাই আপনাদের জানাবো। যদি এইসব ভিডিও ভালো লেগে থাকে, চাকরি রিলেটেড যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চলুন তাহলে মূল কথায় ফিরে যাওয়া যাক। কৃষি দপ্তরে কর্মী নিয়োগ চলছে 2024 সালে। মানে আপনারা জানছেন যে লোকসভা ভোট চলছে, এককালীন 4 দফা ভোট চলে গেছে, এখন পঞ্চম দফা ভোটের জন্য হাজির। এদিকেই আপনার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে কৃষি দপ্তরে, কারণ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ চলছে। যারা কৃষি দপ্তরে কি কি কাজ আপনারা জানেন, অবশ্যই কোন কোন কর্মী নিয়োগ হবে পুরোটাই জানাবো। সকল চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর, কৃষি দপ্তরে অফিসে নতুন করে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই আবেদনে নথিভুক্ত জানাতে পারবেন। মানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন বলেই জানাচ্ছে ভারতের যারা। তাহলে আর দেরি কিসে, ভিডিওটা অবশ্যই দেখুন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কৃষি দপ্তরে আবেদন করার জন্য, চাকরি করার তাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, বয়স সীমা কতটা রয়েছে, প্রতি মাসে কত টাকা বেতন, পুরোটাই জানাবো। পদের নাম কি, মেন হচ্ছে পদের নাম কি, কোন পদে আপনারা চাকরি করবেন। এখন নতুন করে জয়েন্ট ডিরেক্টরি পদে কর্মী নিয়োগ করা হবে। মানে আবেদন করার পূর্বে চাকরি প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে তথ্যগুলি ভালো করে দেখে নেবেন। যে অফিসিয়াল ওয়েবসাইটে ছেড়েছে সেখানে আপনারা জেনে নেবেন। পুরো অফিসিয়াল ওয়েবসাইটের নাম আপনাদের আমি বলে দিব। বয়স সীমা কত, চাকরি প্রার্থীদের যে বয়স সীমা, আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য ন্যূনতম বয়স 18 থেকে 56 বছরের নিচে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী। আবেদন প্রার্থীদের যে বয়স সীমা সেটা 18 থেকে 56 বছরের মিডিলে হতে হবে, তাহলে আপনারা এই অ্যাপ্লাইটি করতে পারবেন। বেতন সীমা কত, বেতন সীমা রয়েছে আবেদন করার পরে, চাকরি নিযুক্ত হওয়ার পরে লিভ 11 অনুযায়ী প্রতি মাসে 15,600 টাকা থেকে 39,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন সুবিধা রয়েছে, যেমন মেডিকেল থেকে আপনার রাস্তা খরচ, অনেকেই পিএফটি সহ অনেক কিছুই রয়েছে। আপনারা যারা জানেন না অবশ্যই আরো শুনুন, ভিডিওটা দেখতে অবশ্যই স্কিপ করবেন, স্কিপ করে থাকলে বুঝতে পারবেন। শিক্ষাগত যোগ্যতাগত, আগ্রহী প্রার্থীদের চাকরি এগ্রিকালচার দপ্তর থেকে মাস্টার ডিগ্রি অর্জন করে থাকতে হবে। আগ্রহী চাকরি প্রার্থীদের এগ্রিকালচার দপ্তর থেকে মাস্টার ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা হিসাবে আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন আপনারা, কারণ যেখানে হয়তো সেখানে অনেক রকমই প্রকাশ করা হয়েছে, সেখানে আপনি 10 পাস হয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনের পদ্ধতি, চাকরি প্রার্থীদের জন্য আবেদন করতে হবে এখন অফলাইনের মাধ্যমে। আবেদনপত্রটির সাথে যাবতীয় ডকুমেন্টস যুক্ত করে নির্দিষ্ট সময়ে আপনার এলাকার কৃষি দপ্তর অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। কি কি আবেদনের সঙ্গে ডকুমেন্টস লাগবে আপনারা অবশ্যই জানেন। আপনার বায়োডাটা থেকে আপনার জেকে মাস্টার ডিগ্রি কমপ্লিটের সার্টিফিকেট থেকে পুরোটাই আপনাকে দিতে হবে, সেখানে লেখা থাকবে। ওয়েবসাইটের নাম সহ আমি বলে দিচ্ছি আপনাদের। প্রথমত আমি ওয়েবসাইটটি খুলে নিচ্ছি। ওয়েবসাইটের নাম হচ্ছে AGRIWELFARE.gov.in। আবারও আপনাদের বলিয়ে রাখি, AGRIWELFARE.gov.in। যারা যারা কৃষি দপ্তরের জন্য চাকরি করবেন এই ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখে নেবেন, যেখানে জব রিক্রুটমেন্ট ছেড়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন। অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে বা বিডিও অফিসে জমা করবেন। যারা চাকরি করতে আগ্রহী অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।